ব্যবসায়িক উদ্যোক্তা, স্টার্টআপ, এন্টারপ্রেনার্স, শিল্প প্রতিষ্ঠান সহ সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বিডি ল সেন্টার একটি উদ্যোগ গ্রহণ করেছে। সেটি হলো যে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যে সকল আইনি সমস্যায় নিপতিত হন, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যে সকল আইনি জটিলতার মধ্যে পড়েন, সেই সকল সমস্যা এবং জটিলতা থেকে কিভাবে বের হয়ে আসবেন, কিভাবে সমস্যাগুলো সমাধান করবেন, তার পরামর্শ, দিক নির্দেশনা, সাপোর্ট দেওয়ার একটি উদ্যোগ গ্রহণ করেছে বিডি ল সেন্টার। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আসলে কি কি সমস্যার সম্মুখীন হন? মোটা দাগে যদি আমরা দেখি, সেটি হচ্ছে যে ট্রেড লাইসেন্স, বিভিন্ন অনুমোদন, অ্যাপ্রুভাল, এগুলোর করতে গেলে বাইপাসের আশ্রয় নিতে হয়, ম্যানেজের আশ্রয় নিতে হয়, ঘুষের আশ্রয় নিতে হয় ইত্যাদি। তো এখানে এই বাইপাস, ম্যানেজ, ঘুষ এবং দুর্নীতির আশ্রয় না নিয়ে শতভাগ আইনি প্রক্রিয়ায় ন্যায়নীতির সাথে কিভাবে একজন ব্যবসা প্রতিষ্ঠান তার এই অ্যাপ্রুভাল, অনুমোদন কিংবা লাইসেন্স পেতে পারে, তার দিক নির্দেশনা, পরামর্শ এবং সাপোর্ট দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বিডি ল সেন্টার। ২ নাম্বার, মোটা দাগে যদি আমরা একটু দেখি, সেটি হচ্ছে যে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকারের অভিযান, বিএসটিআই কর্তৃপক্ষের অভিযান, যৌথ বাহিনীর অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, জেলা প্রশাসনের অভিযান, পরিবেশ অধিদপ্তরের অভিযান, গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা কর্তৃপক্ষের অভিযান, শ্রম অধিদপ্তরের অভিযান, এই ধরনের প্রায় ১৫ থেকে ২০টি কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, দোকানে, স্টোর রুমে, বিপণন কেন্দ্রে, বিক্রয় শোরুমে ইত্যাদি। তো এই যে অভিযানগুলোতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যে মালিক, তারা হতবিহ্বল হয়ে পড়েন। কিন্তু তিনারা আসলে জানেন না কোন কোন কর্তৃপক্ষ এই অভিযান চালাতে আসে, কি কি কারণে অভিযান চালায়, অভিযানের সময় কি কি জরিমানা করে, কেন করে, এবং আসলে এই কর্তৃপক্ষগুলো তাদেরও নিজস্ব কতটুকু এখতিয়ার আছে, তাদেরও কতটুকু আইনগত বৈধতা আছে, এবং তিনি কতটুকু করতে পারেন না পারেন, তার যে সীমাবদ্ধতা, সেটিও আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ জানেন। এই যে বিভিন্ন অভিযান থেকে প্রথমত কিভাবে মুক্তি লাভ করবেন, মানে অভিযান আসলেও আপনাকে জরিমানা করতে পারবে না, কী কী বিষয়ে আপনি সতর্ক থাকলে, কী কী বিষয়ে পদক্ষেপ নিলে, সেইগুলোর আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং এটিও জানিয়ে দেওয়া হবে যে ধরেন একজন অভিযান পরিচালনা করলেন কোনো কর্তৃপক্ষ, এবং অভিযান পরিচালনা করে তিনি একটি অবৈধভাবে জরিমানা করে গেলেন। আপনি তো তখন ধরুন, একটি বাস্তব ঘটনা থেকে বলি, ভ্যাট কর্তৃপক্ষ এসে একটি মোটরস কোম্পানিকে প্রায় ৫০ লক্ষ টাকা জরিমানা করে দিলেন। তো তিনি তো ব্যাপকভাবে হতবিহ্বল হয়ে পড়েছেন, দৌড়াদৌড়ি শুরু করেছেন, যোগাযোগ শুরু করেছেন, ম্যানেজ করা শুরু করেছেন, ঘুষ দুর্নীতির আশ্রয় নেওয়া শুরু করেছেন। যখন কাগজটা দেখলাম, তখন দেখা গেল যে আসলে ৫০ লক্ষ টাকা নয়, ৫ টাকাও জরিমানা হওয়ার মতো এখতিয়ার, জরিমানা করার মতো, ৫ টাকাও জরিমানা করার মতো তার বৈধতা নেই, এখতিয়ার নেই, তিনি এটা করতে পারেন না। তিনি যদি জানতেন, তাহলে কিন্তু ওই যে ম্যানেজ করতে দৌড়াতেন না, ঘুষ দিতে দৌড়াতেন না, অন্যায়ের আশ্রয় নিতে দৌড়াতেন না। তো আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন এই বিষয়গুলো জানে, সেইটি। এবং সেই সাথে ৩ নম্বরে আরেকটি যদি দেখি, ব্যবসায়িকরা যে সমস্যাগুলোর মধ্যে পড়ে, সেগুলো হচ্ছে যে ব্যবসার গঠন থেকে সফলতা পর্যন্ত এই যে দীর্ঘ পথ পরিক্রমা, এর মধ্যে অনেক আইনি সমস্যার সম্মুখীন হন। সরকারের দপ্তরের বিভিন্ন কাজে যেতে হয়, সেখানে সমস্যার সম্মুখীন হন। যেমন এক ব্যবসার সাথে আরেক ব্যবসার সমস্যার সম্মুখীন হন, ক্রেতার সাথে সমস্যার সম্মুখীন হন। বিভিন্ন এই যে আইনি জটিলতার মধ্যে কিংবা আইনি সমস্যার মধ্যে পড়েন, সেইগুলো, এই সমস্যাগুলো প্রায় ৫০টা হতে পারে, ১০০টা হতে পারে। তো আমরা এগুলো ভিডিও আকারে, পর্ব আকারে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই যে জানিয়ে দেওয়া, এবং এই যে বিডি ল সেন্টারের পক্ষ থেকে যে এই যে উদ্যোগ, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দেওয়া, সাপোর্ট দেওয়া, এটার পেছনের কারণটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা যখন আমাদের কাছে আসেন, তখন যেটা বলেন যে আমরা ব্যবসা করছি, আমাদের ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে, এভাবে একটি দেশের অর্থনীতি উন্নয়ন লাভ করে। কিন্তু এই যারা অর্থনীতির উন্নয়ন সাধিত করে, তাদের জন্য এই রাষ্ট্র সহযোগিতা না করে বরং আরও পিছনে টেনে ধরছে।